আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের ইংরেজি ক্লাসের প্রথম ক্লাসে চলে এসেছি। আজকে ক্লাসটি হচ্ছে পার্ট অফ স্পিচ। আর ক্লাস নেব আমি ফাহাদ ইকবাল। তো আমি ইংরেজি পড়াই দীর্ঘদিন যাবত। তো আজকে আপনাদের এই গ্রুপের ক্লাসটি আমি নিচ্ছি। তো আমি একটু প্রথমে জাস্ট আপনাদের কাছ থেকে শুনে নিচ্ছি আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। হোপফুলি শোনা যাচ্ছে, আমার মনে হয় শোনা যাচ্ছে। ওয়েল, তো আজকে আমরা করব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছি ঋতু আক্তার, ইতি, মল্লিকা চৌধুরী, ঋতু আক্তার, মাহফুজুল হক। ইয়া, আচ্ছা, ওকে, আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? সো আমাকে যদি শোনা যায় তো কোয়াইট ফাইন, আমি খুব দ্রুতই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সো আজকের ক্লাসটা হচ্ছে পার্ট অফ স্পিচ। আপনারা কে কেমন ভাবে পার্ট অফ স্পিচ পারেন আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে স্পেশাল আমার পড়ানোর স্পেশালিটিটা, ওয়েল, আমার পড়ানোর যে স্পেশালিটি আমি সেটা আপনাকে আগে একটু এক্সপ্লেইন করি। আমি আপনাদেরকে যেভাবে পড়াবো সেটা হচ্ছে, আপনাদেরকে দেখেন আপনারা অনেক ভাবে পড়েছেন, বিস্তারিত আকারে পড়ে থাকতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে আপনার অপশনাল এমসিকিউ ভিত্তিক যে এক্সামটা আর কি, কম্পিটিটিভ এক্সাম, আপনি সেখানে আপনাকে একটা ছক করে ফেলতে হবে। আপনি পার্ট অফ স্পিচ পড়েছেন না, পার্ট অফ স্পিচ মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওটাকে নিয়ে আসতে হবে, একটা বক্সের মধ্যে ফেলা দিতে হবে, ঠিক আছে? তো বক্সের মধ্যে যখন আপনি ফেলে দেবেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা আপনার মুখস্থ মতো হয়ে যাবে, একদম মাথার মধ্যে গেঁথে যাবে। তো সেই সিস্টেমে আমি আপনাদেরকে পড়াবো। ওকে, পার্ট অফ স্পিচের একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো। সো আজকের ক্লাসটা করার পর আপনার ক্লিয়ার আইডিয়া পাবেন। তো আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। ওয়েল, সো আচ্ছা, দেখুন, আপনারা কিন্তু সবাই মোটামুটি জানেন যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আপনারা মোটামুটি গতানুগতিক ভাবে জেনেই থাকেন যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে কি কি আছে? ওকে, আমি একটু নামটা লিখি। আজকে যেটা পড়ছি আমরা পার্ট অফ স্পিচ, রাইট? পার্ট অফ স্পিচ কি কি আছে? নাউন, প্রথমে কি আছে? নাউন, অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওয়েল, ওকে, আচ্ছা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, আচ্ছা, আমরা কিন্তু এগুলো দেখে ফেলেছি। তো এর মধ্যে আমাদের কিন্তু সবগুলো কাজে লাগে না, আমাদের এত কিছু আমাদের লাগবে না। আমাদের জাস্ট 90% কোশ্চেন, কত পার্সেন্ট কোশ্চেন? 95 থেকে 95 প্লাস, এই 95% থেকে 95%-এরও বেশি প্রশ্ন হয়ে থাকে আমাদের কোথা থেকে? এই যে পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন আছে, এই চারটার মধ্যে থেকে আইডেন্টিফিকেশনের কোশ্চেন হয় 95% থেকে প্লাস, মানে 95%, কিছু কিছু ক্ষেত্রে 100% আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে এই চারটা থেকে। তো আপনাকে কিন্তু সবচেয়ে বেশি ভালো করতে হবে এই চারটার মধ্যে, ঠিক আছে? বোঝা গেছে? তো এইবার আসেন, এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাউন। নাউনটা আমরা একটু দেখবো। আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে অনেকগুলো শব্দের মধ্য থেকে, ঠিক আছে? ওকে, প্রোনাউন, আচ্ছা প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন, আর একটা ছিল প্রোনাউন। ওয়েল, প্রোনাউনটাও আমাদের আছে, ঠিক আছে? তো দেখেন, আমরা এবার যেটা করব, নাউনকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব।
নাউন। আচ্ছা, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? কোনো কিছুর নাম বা নামবাচক শব্দকে নাউন বলে, ঠিক আছে? কোনো কিছুর নাম বা নামবাচক শব্দকে নাউন বলে, ঠিক আছে? ওয়েল, আচ্ছা এইবার আমাকে বলতে হবে, আপনি একটা শব্দ যখন আপনাকে আমি দেব তখন আপনি বুঝবেন কি করে এটা নাউন। যেরকম ধরেন, দা উইল অফ দা পিপল ইজ আনলফুল। আনলফুল, ঠিক আছে? এইখানে দাগ আছে, এইখানে একটা দাগ আছে। এরকম আপনার একটা সেন্টেন্স ভিত্তিকও আসতে পারে। এটা হচ্ছে এক নাম্বার বা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এরকম হতে পারে যে ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটি এই শব্দটা কি বলো, এরকম বলে দেবে যে এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ। শুধু একটা শব্দ দেবে, শুধু একটা শব্দ দেবে, শব্দ দিয়ে বলবে, একটা ওয়ার্ড দিয়ে বলবে এই এই বাক্য, এই শব্দটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ। আর একটা করবে কি, এরকম একটা সেন্টেন্স দেবে, সেন্টেন্সের নিচে দাগ দিয়ে বলবে এই যে শব্দটা লিখেছে এটা কোন পার্ট অফ স্পিচ। দুই ভাবে আসবে, ঠিক আছে? তো দেখেন, যখন বলবে উইল এর নিচে দাগ আসবে তখন আপনাকে খুঁজে নিতে হবে এটা কোন পার্ট অফ স্পিচ। আনলফুল এই শব্দটার নিচে দাগ আসবে, এটা কোন পার্ট অফ স্পিচ আপনাকে জানতে হবে। তো জানতে গেলে প্রথমত আমরা জানবো কাকে, নাউনকে। নাউন কোথায় কোথায় পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায় বলেন তো? কেউ একজন আমাকে বলেন নাউন কোথায় কোথায় পাওয়া যায় আর কিভাবে পাওয়া যায় প্লিজ। কোনো কিছুর নামকেই নাউন বলে এরকম না, ঠিক কোনো কিছুর নাম অথবা নামবাচক শব্দ, ঠিক আছে? কোনো কিছুর নাম বা নামবাচক শব্দকে নাউন বলে। ওয়েল, আচ্ছা, ফাইন, খেয়াল করেন। এবার আমরা একটু জানবো যে নাউন কোথায় কোথায় বসে। কোথায় কোথায় বসে এই দুটো শব্দ, এই দুটো বাক্য মনে রাখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, নাউন কোথায় কোথায় বসে। প্রথমত নাউন বসে হচ্ছে সাবজেক্টের স্থানে। কোথায়? এক নম্বরে দেখেন, সাবজেক্টের স্থানে। সাবজেক্টের স্থানে, সাবজেক্টের স্থানে নাউন বসে, ঠিক আছে? প্রথমত কি, সাবজেক্টের স্থানে নাউন বসে। ওকে, প্রথমত হচ্ছে সাবজেক্টের স্থানে নাউন বসে। এইবার আসেন দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে অবজেক্টের স্থানে নাউন বসে। অবজেক্টের স্থানে নাউন বসে। তিন নাম্বার, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, অথবা প্রিপোজিশনের এইভাবে লিখতে পারেন, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে। ওকে, প্রিপোজিশনের পরে। আচ্ছা, আর একটা জিনিস আছে চার নাম্বার, সেটা আমি একটু বলি। চার নাম্বারটা পরে বলছি, আগে দেখেন যে সাবজেক্টের স্থানে নাউন বসে। এক নাম্বার কিরকম, আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, কোহিরেন্স। কোহিরেন্স ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর রাইটিং, for writing. Coherence is important for writing. Coherence is important for writing. ওকে, আচ্ছা কি বলছি, যে কোহিরেন্স ইজ ইম্পর্টেন্ট ফর রাইটিং। তাহলে এখানে আমাদের মূল ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব অবভিয়াসলি এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের আগে একটা শব্দ আছে, মানে এই শব্দটা হচ্ছে আপনার সাবজেক্ট, তাই তো? তাহলে সাবজেক্টের স্থানে কি বসবে, নাউন বসবে। সাবজেক্টের স্থানে এই যে কোহিরেন্স যে শব্দটা আছে, এটা অবভিয়াসলি কি হবে, নাউন হবে। কেন? কারণ সাবজেক্টের স্থানে কোনো শব্দ থাকলে সেটা হয় নাউন। কোহিরেন্স হচ্ছে নাউন। এখন আপনি কোহিরেন্সের মানে অর্থটা জানেন না, কোহিরেন্সের অর্থ আপনি জানেন না, বাট আপনি কিন্তু এইটুকু বুঝতে পারছেন যে এটা একটা নাউন। কেন? কারণ এটা সাবজেক্টের স্থানে আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ওয়েল, হ্যাঁ, অনেকে অনেক ভাবে বলছেন, আমি সবই বলবো, জাস্ট ওয়ান বাই ওয়ান একটু খেয়াল করবেন। তাহলে দেখেন, কোহিরেন্স হচ্ছে এখানে সাবজেক্টের স্থানে আছে, এটা নাউন। কোহিরেন্স অর্থ কি, একটা পদ্ধতি, লেখার একটা ধরন, এটাকে বলা হয় কোহিরেন্স। তো আমরা না জানলেও কিন্তু বুঝবো যে কি সাবজেক্টের স্থানে যে শব্দটা আছে সেটা নাউন। ক্লিয়ার? আচ্ছা, অবজেক্টের স্থানে যে থাকবে সে হবে নাউন। তাহলে কেমন, আই নো ইংলিশ,
আই নো ইংলিশ, তাহলে নোটা হচ্ছে মেইন ভার্ব, আপনি বুঝতে পারছেন, নোটা হচ্ছে মেইন ভার্ব, রাইট? নো যেহেতু মেইন ভার্বের পরে যে শব্দটা আছে সেইটা কি হবে? অবজেক্ট হবে। আর অবজেক্ট যেটা হবে সেইটাই নাউন। অবজেক্ট যে হবে সে কি হবে? নাউন হবে। যে অবজেক্ট হবে সেই নাউন হবে। তাহলে এইটা ইংলিশ এখানে অবজেক্ট, যেহেতু ইংলিশ অবজেক্ট সেইটা ওই শব্দটা হচ্ছে অবভিয়াসলি নাউন। অবভিয়াসলি নাউন, ঠিক আছে? তাহলে ইংলিশ হচ্ছে এখানে নাউন। 3 নম্বরে কি বলছে? প্রিপজিশনের পরে। প্রিপজিশন কোনগুলো আমরা কিন্তু জানি, ইন, এট, উইথ, ঠিক আছে, বিলো, আন্ডার, বিনিথ, ঠিক আছে, বাই, বিসাইড, ওকে, অফ, এইগুলো কি প্রিপজিশন। আমরা কিন্তু প্রিপজিশন চিনি। প্রিপজিশনের পরের শব্দটা নাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, হি, আমি যদি বলি হি ওয়ার্কস উইথ ডিভোশন, উইথ ডিভোশন, ডিভোশন, হি ওয়ার্কস উইথ ডিভোশন, হি ওয়ার্কস উইথ ডিভোশন। তাহলে উইথটা হচ্ছে প্রিপজিশন, কি উইথ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরের শব্দটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার কিনা? প্রিপজিশনের পরের শব্দটা নাউন হবে। তাহলে কি সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে প্রিপজিশনের পরে আরেকটা হচ্ছে 4 নাম্বার যেটার কথা বলছি সেটা কি দেখেন, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, যেটাকে আমরা বলি পজেসিভ প্রোনাউন। পজেসিভের পরে, কিসের পরে? পজেসিভ, পজেসিভের পরে দেখেন, পজেসিভ 4 নাম্বারটা হচ্ছে পজেসিভ, পজেসিভ, পজেসিভের পরে, ঠিক আছে? পজেসিভ কোনগুলা? পজেসিভ হচ্ছে আই, মি, মাই, এই যে 3 নাম্বারটা, ইউ, ইউ, ইয়োর, উই, আস, আওয়ার, এই যে 3 নাম্বার যে প্রোনাউনের অবস্থাটা সেটাকে বলা হয় পজেসিভ। প্রোনাউনের 3 নাম্বার যে অবস্থা এটাকে বলা হয় পজেসিভ। তাহলে পজেসিভের পরের শব্দটা 100% নাউন হবে। খেয়াল করে দেখেন, দিস ইজ মাই কার, দিস ইজ মাই কার, এই যে কারটা হচ্ছে নাউন। কারণ কি? পজেসিভ এর পরের শব্দ, তাই হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে 4টা জায়গা মনে রাখতে হবে। কি কি? এই দেখেন, ওপস, কি মনে রাখবো? ওপস, এইটুক মনে রাখলেই হচ্ছে। ওপস, ভুলে গেলে কি বলে মানুষ? ওপস, ওপস, ওপস বলে না, মেসেঞ্জারে লিখে না ওপস। আচ্ছা, যদি সাবজেক্ট এস থেকে হচ্ছে সাবজেক্ট, যদি সাবজেক্টের স্থানে কিছু থাকে নাউন, অবজেক্টের স্থানে নাউন, প্রিপজিশনের পরে, পিতে পরে, পিতে প্রিপজিশন, পিতে প্রিপজিশন, পিতে পরে, প্রিপজিশনের পরে, ঠিক আছে, প্রিপজিশনের পরে নাউন থাকে। আর পিতে পজেসিভ, পজেসিভেরও পরে নাউন থাকে। তাহলে এই 4টা জায়গা নাউন থাকে। ক্লিয়ার? বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা আমাকে একটু জানাবেন, এই 4টা জায়গায় নাউন থাকে। ক্লিয়ার? ওয়েল, ওপস, ঠিক আছে, মনে রাখবেন শুধু ওপস। ওয়েল, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপজিশনের পরে, পজেসিভের পরে। আচ্ছা, আমার আগে ক্লাস করেছেন এরকম কেউ আছে এখানে? একটু দেখি, আগে আমার ক্লাস করেছেন এরকম কেউ আছেন? একটু আমাকে জানাবেন। আগে ক্লাস করেছেন এরকম কেউ আছেন? আচ্ছা, আমি যশোর থেকে ক্লাস নিচ্ছি, নিউ মার্কেট থেকে। আর আপনার কে কোথা থেকে ক্লাস করছেন একটু জানালে খুশি হব। ওয়েল, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে, আচ্ছা আমার এখন শেষ হয়নি, আমি এই যে কথাটা বলছেন ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে, এটা আমি হচ্ছে একদম সবার শেষে কথা বলবো এটা নিয়ে। এটা শুরুতেই নয়, অ্যাডভার্ব শিখাই, অ্যাডজেক্টিভ শিখাই, নাউন শেষ হোক, তারপরে যে কথাটা বলবো, ঠিক আছে? ওকে, ওটা নিয়ে সমস্যা নেই। ওপস, ইয়া, ওপস, ওপস দিলেই হয়ে যাচ্ছে। ওপস সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপজিশনের পরে, পজিটিভের পরে, ওপস। ইয়েস, ওপস। ওকে, আচ্ছা, মরিয়াম রিমু, রিমু আপু বলছেন ইয়াস, আগে ক্লাস করেছেন। জি, করি নাই ক্লাস আগে। আচ্ছা, ঋতু আক্তার, ওপস, আচ্ছা ঋতু আক্তার বলছেন আগে করি নাই। ইয়া, আজমিরা সুলতানা, ইয়েস, রাজশাহী থেকে, ঝিনাইদহ থেকে, আচ্ছা ঝিনাইদহ পাশে আমাদের, ঢাকা থেকে, খুব সুন্দর কৌশল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এস এম শাহাঙ্গীর, আচ্ছা গুড ব্যাচ এ, আচ্ছা গোল্ড ব্যাচে করেছিলেন, পাওয়ারের গোল্ড ব্যাচ আছে, ফাইন। আব্দুর রহিম ভুইয়া, রবিন ভাই, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে, গাজীপুর থেকে, জামালপুর থেকে, বরিশাল থেকে, হবিগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, ওয়েল গুড। বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি আমাদের ভাই বোনদেরকে, ভার্বের ক্লাস করেছিলাম, আচ্ছা থ্যাংক ইউ।
শামসুন্নাহার ইতি ভার্বের ক্লাস করেছি না? আচ্ছা সে হ্যাঁ নদী আপুকে চিনি, শ্রেয়সী নদী। আচ্ছা চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা আমাদের পাশে, অনেক শীত পড়ে। নওগাঁ থেকে, জি ওয়েল। উম্মে সালমা হক নওগাঁ থেকে। আচ্ছা রিনি আপু রাজশাহী থেকে, লিজা রাজশাহী থেকে, পাবনা থেকে সালমা, জি আবু তালহা খুলনা থেকে, ও বাবা সব জায়গা থেকে দেখি, মানিকগঞ্জ থেকে আফ্রিদা তিথি, ময়মনসিংহ থেকে তানিয়া সুলতানা, ওয়েল। আচ্ছা তো মোটামুটি সবাই বলেছেন কে কোথা থেকে দেখছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর কাইন্ড রিপ্লাই। এন্ড আচ্ছা স্যার আমি ময়মনসিং থেকে, ও ময়মনসিং আমার লোকেরা গান গায়, ঋতু ওয়েল কুষ্টিয়া থেকে। আচ্ছা কুষ্টিয়া থেকে আছে, দক্ষিণবঙ্গ থেকে অনেকেই আছে, উত্তরবঙ্গ থেকে অনেকে আছে, ওয়েল। নীলফামারী থেকে দেখছেন, আচ্ছা মৌসুমী, আচ্ছা মৌসুমী দেখছেন নীলফামারী থেকে। শামসুন নাহার ইতি দেখছেন নবাবগঞ্জ থেকে, ওকে ফাইন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ইউর পোলাইট রেসপন্স। এন্ড দেখেন তাহলে ওপসটা মনে রাখলে নাউন কোথায় পাওয়া যায় আপনি জানতে পারছেন, শুধু ওপস মনে রাখবেন। এবার আসেন নাউন তো শুধু আপনি বুঝতে পারলেন যে কোথায় থাকে, সেন্টেন্সে কোথায় থাকে, তাই না? বুঝতে পারলেন একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপজিশনের পরে, পজেসিভের পরে, এই চারটা জায়গায় থাকে। কিন্তু যদি আপনাকে একটা শব্দ দেয়, জাস্ট একটা শব্দ দিয়ে বলবে এটা কি শব্দ বলো, এটা কোন কোন পার্ট অফ স্পিচ বলো, তখন তো আপনাকে একটুখানি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে ওরা, হ্যাঁ যে এটা কি বলবো এবার, তখন কি করবেন দেখেন। তখন যেটা করবেন, হ্যাঁ তখন করবেন কি, সাফিক্স গুলা মনে রাখবেন। সাফিক্স, সাফিক্স দেখেন নাউনের সাফিক্স, নাউন এর সাফিক্স, ওকে নাউনের সাফিক্স, ওয়েল দেখেন নাউনের সাফিক্স গুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। নাউনের সাফিক্স, সাফিক্স কি, সাফিক্স কি, সাফিক্স হচ্ছে লেজ। একটা ধরেন বাঘের লেজ শেষের দিকে থাকে, লেজ শেষে থাকে, সাফিক্স হচ্ছে শব্দের শেষে থাকে, সাফিক্স হচ্ছে লেজ, ঠিক আছে? আচ্ছা একটা শব্দের শেষের দিকে তাকাবেন, তাকালে যদি এইগুলো হয়, কি বলেন তো, ওই যে শিপ, শিপে উঠেছে, একটা ছেলে শিপে উঠে ওর বন্ধুকে কল দিয়ে বলতেছে দোস্ত শোন, দোস্ত শোন, ডোমদের ডোমদের মেন্টরে এন্টার করে দেখি সিঙ্গিং এর ট্রায়াল চলছে, সিঙ্গিং এর ট্রায়াল চলছে। ওর বন্ধু বলতেছে কি ডোমরা গান গাচ্ছে, চাইল্ডহুডনেস এজ থেকে, চাইল্ডহুডনেস এজ থেকে যা হয়নি এখন কি করে সম্ভব। ওর বন্ধু বলছে চাইল্ডহুডনেস এজ থেকে যা হয়নি এখন কি করে সম্ভব। একটা ছেলে কি করেছে, শিপে উঠেছে, জাহাজে উঠে ওর বন্ধুকে ফোন দিয়ে বলছে দোস্ত শোন, ডোমদের মেন্টর মানে সভা, ডোমদের মেন্টরে এন্টার করে দেখি সিঙ্গিং এর ট্রায়াল চলছে, মানে সিঙ্গিং এর প্রস্তুতি চলছে। ওর বন্ধু বলছে ডোমরা গান গাচ্ছে, ডোম মানে যারা লাশ কাটে, বলছে ডোমরা গান গাচ্ছে, ওরা তো চাইল্ডহুডনেস এজ থেকে মানে ছোটবেলা থেকে গান করে নাই, এখন কি করে সম্ভব। ওকে শুধু আমার এই গল্পটা মনে রাখবেন, তাহলে এই শব্দগুলো আপনি দেখলেন পেয়ে গেলেন। গল্পটা মনে রাখলে এই যে শব্দের শেষ অংশগুলো পেয়ে গিয়েছেন, তাহলে এইগুলো যদি কোনো একটা শব্দের শেষে পান বুঝবেন ওটা নাউন, ওটা নাউন হবে। ক্লিয়ার? তাহলে কি একটা ছেলে শিপে উঠে ওর বন্ধুরা ফোন দিয়ে বলতেছে দোস্ত ডোমদের মেন্টরে এন্টার করে দেখি সিঙ্গিং এর ট্রায়াল চলছে। এবার ওর বন্ধু বলছে চাইল্ডহুড এজ থেকে যা হয়নি এখন কি করে সম্ভব। তাহলে এইটা আপনি পেয়ে গেলেন। যদি এখন এগুলা দেখেন তাহলে বুঝবেন কি ওইটা হচ্ছে নাউন। যেরকম একটা শব্দের কথা বলেছিলাম ক্যাজুয়ালিটি, 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 তাহলে এই যে ক্যাজুয়ালিটি এর শব্দের শেষে কি আছে, টিওয়াই আছে, ঠিক আছে? টিওয়াই থাকলে কি হবে, টিওয়াই থাকলে নাউন হবে। ক্যাজুয়ালিটির শেষে টিওয়াই আছে, এই একটা শব্দ দিয়েছিল আপনাকে, আপনি কি করলেন টিওয়াই দেখে আনসার করে দিলেন নাউন। ক্লিয়ার? ওয়েল তাহলে কি বোঝা গেল? আচ্ছা এইটুকু তো বুঝতে পেরেছেন, এর পাশাপাশি কয়েকটা জিনিস আপনাকে একটু কষ্ট করে পড়তে হবে। কি কি? ইএন সি, এন সি, সি, সি ওয়াই, এ ইউ আর, টি ইউ আর, আই এস এম, ডি জি ই, টি এইচ, সি এইচ ডাবল ই, এই কয়টাও একটু মুখস্থ করে নেবেন। ইএনসি, এনসিসি, সিওয়াই, এইউআর, টিওআর, আইএসএন, ডিজিএইচ, টিএইচ, সিএইচ ডাবল ই। ওকে ইএনসি, এনসিসি, সিওয়াই, এইউআর, টিওআর, আইএসএম, ডিজিএইচ, টিএইচ, সিএইচ ডাবল ই, এই তো এইগুলা যদি
মুখস্থ করে নেন, তাহলে আপনি নাউন নিয়ে আপনার কখনো কোনো রকমের বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না। ক্লিয়ার? তাহলে কি বললাম? ইএনসি, এনসি, সি, সিওয়াই, এইউআর, টিইউআর, আইএসএম, ডিজি, টিএইচ, সিএইচ, ডাবল ই, এইগুলো একবার একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো মুখস্থ করলেন। আর এখানে একটা গল্প বলে দিয়েছি কি, যে একটা ছেলে শিপে উঠে ওর বন্ধুরে ফোন দিয়ে বলতেছে, দোস্ত শোন, শোন মানে টিআইওএন শোন বা এসআইওএন শোন, দোস্ত শোন, ডোমদের মেন্টর এন্টার করে দেখি সিং এ ট্রায়াল চলছে। আর ওর বন্ধু বলতেছে, চাইল্ডহুড নেজেস থেকে ওরা তো গান করেনি, এখন কি করে সম্ভব? ক্লিয়ার? নাউন শেষ, নাউন শেষ, নাউন নিয়ে আর কোনো কথা হবে না। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকেন আমাকে একটু জানাবেন, আর যদি নাও বুঝেন তাও জানাবেন, আমি আপনাকে আবারও বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ওয়েল, 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 দেখি কে কে বুঝলেন। আচ্ছা, ক্লিয়ার কিনা? নাউন ক্লিয়ার? এই হচ্ছে নাউনের মোটামুটি, মোটামুটি। আচ্ছা, এটা দারুণ, এটা দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, দারুণ। তানিয়া সুলতানা, থ্যাংক ইউ, অসাধারণ। নির ছোট ক্ষতি, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। ওয়েল, আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। আরো একটা ছোট্ট জিনিস আছে, আপনাদেরকে বলবো? আচ্ছা, বলে ফেলি, এটুকু আর বাঁধিয়ে রাখবো না আপনাদের জন্য। এটা একটা স্পেশাল টেকনিক, হ্যাঁ। আচ্ছা, নিশিতা নামের কেউ আছে? আগে একটু শুনি, আমাদের এই ব্যাচে নিশিতা নামের কেউ যদি থাকেন তাহলে আমাকে একটু বলেন তো, নিশিতা নামে কেউ আছে কিনা? আচ্ছা, মনে হচ্ছে নেই। যেহেতু নেই, তাহলে আপনাদের টেকনিকটা বলে দিব। আচ্ছা, বুঝেছি, ফাইন। নিশিতা না থাকলে বলে দেবো, আর নিশিতা থাকলে বলবো না। ওকে, নিশিতা যেহেতু নেই, বলি, দেখেন, কোন বাক্যের শেষে, কোন বাংলা শব্দের শেষে, আচ্ছা, কোন বাংলা শব্দের শেষে, বাংলা শব্দের শেষে, কোন বাংলা শব্দের শেষে যদি জ, জ্যা, জু, ঠিক আছে, নিশিতা, নিশিতা, সতী, সতী নয়, এই যে দেখেন, জ, জ্যা, জু, নিশিতা, সতী নয়, জ, জ্যা, জু, নিশিতা, সতী নয়, ভালো করে দেখেন, জ, জ্যা, জু, নিশিতা, সতী নয়, হ্যাঁ। এইগুলো যদি কোনো বাংলা বাক্যে, বাংলা শব্দের শেষে থাকে, জ, জ্যা, জফলা, জফলা আকার, জফলা আকার রস্যু, জ, জ্যা, জু, নিশিতা, সতী নয়, সতী নয়, ঠিক আছে, নিশিতা, সতী নয়, কোনো একটা শব্দের শেষে যদি এগুলো থাকে, ওই শব্দের ইংরেজি শব্দ হবে নাম, ঠিক আছে? যেরকম আমি যদি বলি আহ গণহত্যা, গণহত্যা, গুপ্ত হত্যা, ঠিক আছে, গুপ্ত হত্যা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি বলি গান, তারপরে যদি বলি বাঁশি, হ্যাঁ, এই শব্দের ইংরেজি শব্দগুলো দেখেন কি হবে। গণহত্যার শেষে তয় জফল আকার আছে, গুপ্ত হত্যার শেষে তয় জফল আকার আছে, গানের শেষে দন্তান্ন আছে, বাঁশির শেষে তালবর্ষ আছে, মানে এইখান থেকে এসছে এগুলা। তাহলে এই শব্দগুলোর যে ইংরেজি শব্দ হবে জেনোসাইড, জেনোসাইড। আচ্ছা, গুপ্ত হত্যার ইংরেজি কি? অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, ঠিক আছে। আচ্ছা, গানের ইংলিশ কি? সং। আচ্ছা, বাঁশির ইংলিশ কি? ফ্লুইট। তাহলে এগুলো হবে নাউন, বোঝা গেছে? এগুলো হবে নাউন, ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। তাহলে নাউন হচ্ছে এই পর্যন্তই, আমি একটা গন্ডির মধ্যে ফেলে দিলাম, কি কি? ওপস, নিশিতা সতী নয়, প্লাস নিশিতা সতী, নিশিতার গল্প, ঠিক আছে, নিশিতা প্লাস ওপস প্লাস আপনার কি, ওই যে ডোমদের যে গল্পটা বললাম, ডোমদের মেন্টার, এই হচ্ছে নাউন, ঠিক আছে? ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। এইটুকু মাথায় মধ্যে থাকলে নাউন নিয়ে আপনার কোনো রকমের কোনো ডিফিকাল্টিস হবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি নীলাঞ্জনা, নীলা, আপনার কথা আমি বুঝতে পারি না, আপনি যদি কাইন্ডলি ক্লিয়ার করে আর একটু বলেন, তাহলে আমি আপনার কথার উত্তরটা বুঝতে পারলাম, দিতে পারতাম আপনাকে, বাট আপনার কথাটা আমি ক্লিয়ার না যে আপনি কি বলতে চাচ্ছেন। ইংলিশ বইয়ের নেম কি? আজ যে পার্টস অফ স্পিচ যে শীট দিছেন,
ও আচ্ছা, ইংলিশ ওই বইটার নাম কি, যেটা হচ্ছে আমি পার্টস অফ স্পিচ থেকে দিয়েছি, ওটা একটা পিডিএফ এর থেকে নেওয়া ছিল, হ্যাঁ, ওখান থেকে দিয়েছিলাম। তো ইংলিশ যেটা আপনারা পড়বেন সেটা আমি বলে দেবো, সমস্যা নেই, একটা ক্লাস দুইটা ক্লাস যাক, যে বইটা থেকে পড়লে বেটার হবে আমি সেটা আপনাদেরকে সাজেস্ট করে দিব, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে নাউন কিন্তু আমাদের শেষ। এবার যতই যা আসুক না কেন, নাউন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, আচ্ছা, আচ্ছা গেল। এইবার আসেন অ্যাডজেক্টিভ। এইবার আসেন অ্যাডজেক্টিভ। নাউন বুঝতে পেরেছেন? যদি নাউন বুঝতে পারেন, এইবার আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলবো আমরা। ওকে, এবার আমরা একটু অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। আচ্ছা, অ্যাডজেক্টিভে অনেকের প্রবলেম আছে, অনেকেই ডিফিকাল্টিস ফেস করেন, অ্যাডজেক্টিভ হ্যাঁ চিনি না, অ্যাডজেক্টিভ একটু সমস্যা হয়, অ্যাডজেক্টিভ বোঝা যায় না, হ্যাঁ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ গুলাই ফেলি, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। ওয়েল, দেখুন, আচ্ছা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আচ্ছা বাংলাদেশে একটা সিম কোম্পানি প্রথম 3G নেটওয়ার্ক নিয়ে এসেছিল, হ্যাঁ, মনে আছে কোনটা? বাংলা লিংক, বিএল। আর সেটা নিয়ে এসেছিল কোন নেটওয়ার্ক? 3G নেটওয়ার্ক। ফার্স্টেস্ট নেটওয়ার্ক ছিল 3G নেটওয়ার্ক, বাংলা লিংক V3, মানে 3G ভার্সন 3, বাংলা লিংক ভার্সন 3 নিয়ে এসেছিল কে? প্রথম নিয়ে এসেছিল 3G নেটওয়ার্ক। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বাংলা লিংক ভার্সন 3, মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ মানে বাঙালি ভার্সন 3, ঠিক আছে, BLV3। অ্যাডজেক্টিভ মানে কি? BLV3, ঠিক আছে, মনে থাকবে তো? অ্যাডজেক্টিভ মানে কি? BLV3। আচ্ছা, বিতে কি? বিতে বি ভার্ব। বিতে কি? বিতে বি ভার্ব। বি ভার্বের পরে, বি ভার্বের পরে পরের শব্দ, বি ভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। বি ভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়, সব সময় মনে রাখবেন। বি ভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। বি ভার্ব কি? হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এখানে বি ভার্ব কোনটা? ইজ। তাহলে অনেস্ট কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বি ভার্বের পরের শব্দটি হয় অ্যাডজেক্টিভ। আচ্ছা, এল থেকে কি? লিঙ্কিং ভার্ব। এল থেকে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরের শব্দ, লিঙ্কিং ভার্ব এর পরের শব্দ, পরের শব্দটি কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। লিঙ্কিং ভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে? আচ্ছা, ওকে, লিঙ্কিং ভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরের শব্দটি আছে শি, শি লুকস, শি লুকস প্রিটি, শি লুকস প্রিটি, শি লুকস প্রিটি, শি লুকস প্রিটি। আচ্ছা, লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে প্রিটি কি? অ্যাডজেক্টিভ। প্রিটি কি? অ্যাডজেক্টিভ। লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, প্রিটি কি? অ্যাডজেক্টিভ। কেন? লিঙ্কিং ভার্বের পরের শব্দটা হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন লিঙ্কিং ভার্ব আর কোনগুলো আছে, আর কোন শব্দগুলো লিঙ্কিং ভার্ব? আচ্ছা, দেখেন লিঙ্কিং ভার্ব, ভালো করে দেখেন লিঙ্কিং ভার্ব কোনগুলো। আচ্ছা, বিকাম, লুক, ফিল, অ্যাপিয়ার, রিমেইন, স্মেল, সাউন্ড, টেস্ট। দেখেন এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিকাম, লুক, ফিল, অ্যাপিয়ার, রিমেইন, স্মেল, সাউন্ড, টেস্ট। এই যে আটটা আছে, এই আটটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, মনে থাকবে। বিকাম, লুক, ফিল, অ্যাপিয়ার, রিমেইন, স্মেল, সাউন্ড, টেস্ট, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। মনে রাখবেন কি করে? আচ্ছা, আমাদের দক্ষিণবঙ্গের একটা কলেজ, যার নাম হচ্ছে বিএল কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা হয়তো বা শুনে থাকবেন বিএল কলেজ, এটা দক্ষিণবঙ্গে প্রথম হয়, ঠিক আছে। বিএল কলেজ কি কলেজ? বিএল কলেজ, বিএল কলেজ, ফার্স্ট, FARST, ফার্স্ট। বিএল কলেজ ফার্স্ট হয় সব সময়, এটা মনে রাখলে লিঙ্কিং ভার্ব মনে রাখতে পারবেন। বিএল কলেজ ফার্স্ট। বিতে বিকাম, এলতে লুক, এফতে ফিল, এতে অ্যাপিয়ার, আর থেকে রিমেইন, স্মেল, সাউন্ড, টেস্ট। বিএল কলেজ ফার্স্ট। ওকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে লিঙ্কিং ভার্বের পরের শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরের শব্দটা হয় অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব কোনগুলো? এইগুলা। ওকে, BLV3, বিতে বিভার, বিভারের পরের শব্দটা অ্যাডজেক্টিভ।
লিঙ্কিং ভার্বের পরে শব্দটা অ্যাডজেক্টিভ, আর V3 যখনই দেখবেন ওইটা হবে অ্যাডজেক্টিভ। কি V3 দেখলেই অ্যাডজেক্টিভ, মনে থাকবে? V3 মানেই অ্যাডজেক্টিভ। আচ্ছা, V3 মানে কি অ্যাডজেক্টিভ, মুছে দিলাম। V3 মানেই অ্যাডজেক্টিভ, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে V3। V3 মানেই V3 মানেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, হি বট বট আ রোটেন ফিশ, হি বট আ রোটেন ফিশ। এখানে V3 কোনটা? রোটেন, এটা হচ্ছে V3, তার মানে এটাকে আর V3 বলবো না, কোনো V3 কে আপনারা V3 বলবেন না। এটা একটা ট্রিকি প্রশ্ন, V3 কে আপনি V3 বলবেন না। ভার্বের পাস্ট পার্টিসিপল অপশন আসতে পারে, আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল দিবেন না। ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ওটা অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? আচ্ছা, V3 এটা V3 না, এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। V3 মানে ওটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, তাহলে অ্যাডজেক্টিভও কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেললাম। আচ্ছা, আমাকে জানান ক্লিয়ার কিনা, V3 মানে অ্যাডজেক্টিভ। তাহলে কি BL V3, বিতে বি ভার্ব, এতে লিঙ্কিং ভার্ব, আর V3 মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই তিনটা জিনিস মনে রাখলে অ্যাডজেক্টিভ ক্লিয়ার। BL V3, ওকে। আচ্ছা, V3 মানে অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? আমি কি এটা প্রমাণ করে দেব? প্রমাণ করে দেব? বলুন, একবার বলুন, আমি কি এটা প্রমাণ করে দেবো যে V3 মানে অ্যাডজেক্টিভ? আচ্ছা দেখেন, প্রমাণ করে দিচ্ছি, ওয়েট আ মিনিট। দেখেন, হি বিকেম সাকসেসফুল। আচ্ছা না, হি বিকেম হি হি বিকেম সাকসেসফুল সমান সমান হি হ্যাড বিকাম সাকসিডেড। দেখেন, হি হ্যাভ বিকাম সাকসিডেড, ঠিক আছে? হি বিকেম সাকসেসফুল, হি হ্যাড বিকেম সাকসিডেড। দেখেন তো, এই দুইটা বাক্য কোনোটাই ভুল আছে? কোনোটাই ভুল আছে? ভালো করে দেখেন, এইটাই না ভুল নাই, এটাই না ভুল আছে, না এটাই ভুল আছে? বলেন, ভুল নাই কিন্তু, ঠিক আছে? দেখেন, তাহলে এই যে বিকাম সাকসিডেড আর বিকেম সাকসেসফুল, এই বিকামও হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, এটাও লিঙ্কিং ভার্ব, তাহলে সাবজেক্ট বাদ দেন আর এই যে মূল ভার্বটা বাদ দেন, ঠিক আছে? তাহলে কি লিঙ্কিং ভার্ব আর অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর কি থাকলো? অ্যাডজেক্টিভ থাকলো, সাকসেসফুল অ্যাডজেক্টিভ। আর এখানে লিঙ্কিং ভার্ব আর কি থাকলো? V3, ঠিক আছে? লিঙ্কিং ভার্ব বাদ দেন, তাহলে অ্যাডজেক্টিভ সমান সমান কি হচ্ছে? V3 হচ্ছে। তার মানে V3 মানেই কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেখানে V3 দেখবেন ওটাই অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, তাহলে এটা কিন্তু ইমপ্রুভ করে দিলাম। আচ্ছা, ওয়েল, আচ্ছা গেল, তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু ক্লিয়ার, অ্যাডজেক্টিভ কিন্তু ক্লিয়ার। অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো কথা নাই, অ্যাডজেক্টিভ তিনটা জায়গায় বসে, কোথায় কোথায় বসে? অ্যাডজেক্টিভ তিনটা জায়গায় বসে, BL V3, বি তে বি ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে, আর V3 নিজেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই তিনটা জায়গায় অ্যাডজেক্টিভ বসে, ওকে? এনি প্রবলেম? কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, ক্লিয়ার সবাই বলছেন? ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভের সাফিক্স গুলা কোনগুলা? অ্যাডজেক্টিভের সাফিক্স কোনগুলা বলেন তো? এই দেখেন অ্যাডজেক্টিভের সাফিক্স, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের সাফিক্স, অ্যাডজেক্টিভের সাফিক্স কোনগুলা? দেখুন, অ্যাডজেক্টিভের যে ব্রেকেবল, মানুষ দিয়ে মিউজিক্যাল কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, যা ছিল এলিজাবেথান পিরিয়ডে, তারা ছিল গোল্ডেন, লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসম কিছু কাজ করা যাবে, যাতে অন্যরা জেলাস হবে। এই তো,
এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। ওকে, ব্রেকেবল মানুষ দিয়ে, যারা ব্রেকেবল ভেঙে পড়ে সহজে, ব্রেকেবল মানুষ দিয়ে মিউজিক্যাল কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ। যা ছিল এলিজাবেথান পিরিয়ডে, তারা ছিল গোল্ডেন, লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। ওরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসম কিছু কাজ করা যাবে যাতে অন্যরা জেলাস হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, গল্পটা মনে থাকবে না, আমি তারপরে লিখে দিই, এটা মনে রাখতে হবে। দেখেন, ব্রেকেবল মানুষ দিয়ে, ব্রেকেবল মানুষ দিয়ে মিউজিক্যাল কাজ হয় না, মানে গান বাজনা সাহিত্যের কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ। ইন্টেলেকচুয়াল মানুষ যা ছিল এলিজাবেথান পিরিয়ডে। এলিজাবেথান এলিজাবেথান পিরিয়ডের মানুষগুলো ছিল কেমন জানেন? গোল্ডেন, গোল্ডেন, লেজেন্ডারি, লেজেন্ডারি। আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুল। ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে যাতে অন্যরা জেলাস হবে। এই হচ্ছে আমাদের গল্পটা, এই হচ্ছে আমাদের গল্পটা। দেখেন কি গল্প, যে ব্রেকেবল, যারা খুব সহজে ভেঙে পড়ে, মন দুর্বল, এরকম মানুষদের মিউজিক্যাল কাজ হয় না, মানে ইন্টেলিজেন্ট কোনো কাজ হয় না, সাহিত্য গান এগুলো হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, যারা বুদ্ধিমান। ওই ধরনের বুদ্ধিমান মানুষ ছিল এলিজাবেথান পিরিয়ডে, রানী এলিজাবেথের সময়। আসলেও তাই, তারা ছিল গোল্ডেন, লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ। ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে যাতে অন্যরা জেলাস হবে। এই গল্পটা শুধু মনে রাখবে, রাখলে কি হবে, এই যে ব্রেকেবলের শেষের অংশ এ বি এল ই, আচ্ছা, মিউজিক্যালের এ এল, ইন্টেলেকচুয়ালের ইউ এল, এলিজাবেথানের টি এইচ এন, গোল্ডেনের ই এল, লেজেন্ডারির এ আর ওয়াই, থ্যাঙ্কফুলের এফ ইউ এল, অ্যাক্টিভ, এই শেষের জিনিসগুলো নিয়ে আমরা অ্যাডজেক্টিভের সাফিক্স বানিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে শুধু এই গল্পটা মনে রাখবেন। ওকে, আমি লিখে দিলাম। আচ্ছা, আবার বলছি না, লিখে দিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আপনারা ক্লাস শেষে এটা তুলে নেবেন। ঠিক আছে, ওকে। এই তো গেল। তাহলে এই কয়েকটা তো বুঝতে পারলেন, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। যদি এইটা কোথাও দেখেন, এইগুলো কোথাও যদি দেখেন, তাহলে বুঝবেন, তাহলে বুঝবেন ওইটা অ্যাডজেক্টিভ। এইগুলোর কোন একটা যদি দেখেন তাহলে বুঝবেন ওইটা অ্যাডজেক্টিভ। শুধুমাত্র একটা জিনিস, এ এল, এই জায়গায় কি আছে, এ এল, একটা জিনিস দেখছেন, এ এল, এটা নাউনেরও ছিল, আবার অ্যাডজেক্টিভের বেলাও আছে। তাহলে কি হলো, এ এলটা একটু রেখে দিন এই জায়গায়, আমি পরে বলছি এটা নিয়ে। এ এল নাউনের শেষেও থাকে, আবার অ্যাডজেক্টিভের শেষেও থাকে, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। এ এল থাকলে দেখেন, এই কয়টা ছাড়াও আরো কয়েকটা সাফিক্স আছে অ্যাডজেক্টিভের, এই কয়টা ছাড়াও, সেগুলো কি, যে এ আর ওয়াই, এ এন টি, সাম, আই বি এল ই, আই এস এইচ, আই ডি, এল আই কে ই, এই কয়েকটাও হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের সাফিক্স। এই কয়টাও হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স, এটাও মনে রাখতে হবে। এটা মনে রাখা আরো সহজ। দেখেন কি বলছে, একটা মেয়ের আইডিতে প্রোফাইল পিকচার দেয়া নাই, ওর একটা আন্টির বাসায় গিয়েছে, অ্যাড হবে আন্টির সাথে ফেসবুকে। আন্টি সার্চ দিয়েছে, বলছে কি ব্যাপার তোমার প্রোফাইল পিকচার দেয়া নাই কেন? ওই মেয়েটা বলতেছে, আরে আন্টি, সাম ইবলিশ আমার আইডি লাইক করে, এই কারণে আমি প্রোফাইল পিকচার দেই না। আরে আন্টি, সাম ইবলিশ আমার আইডি লাইক করে, ঠিক আছে, এই কারণে আমি প্রোফাইল পিকচার দেই না। তাহলে আপনাদের কিন্তু এইগুলা এক্সট্রা গুলো মুখস্থ হয়ে গেল। তাহলে এইগুলা দেখলেও কি হবে, এইগুলা দেখলেও অ্যাডজেক্টিভ অ্যান্সার করবেন। ঠিক আছে, ওকে। আরে আন্টি, সাম ইবলিশ আমার আইডি লাইক করে, এই জন্য প্রোফাইল পিকচার দেই না। ওয়েল, তাহলে অ্যাডজেক্টিভের সব সাফিক্স ক্লিয়ার, অ্যাডজেক্টিভের সব সাফিক্স ক্লিয়ার। হা 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 দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এগুলা শোনেননি আগে কখনো? আগে কখনো শোনা হয়নি এরকম? আচ্ছা, ওয়েল, তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল আমাদের। অ্যাডজেক্টিভের কি, অ্যাডজেক্টিভের সাফিক্স, এইগুলো যখন কোন একটা শব্দের শেষে দেখবেন, তখন ওটা অবশ্যই হবে কি, অবশ্যই হবে সেটা নাউন, এই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এবার আসেন এ এল। এ এলটা কি, এ এল হচ্ছে নাউনের শেষেও থাকে, আবার অ্যাডজেক্টিভের শেষেও থাকে। কিরকম আমি একটু দেখাই, এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, একটা হচ্ছে নেচারাল, একটা শব্দ লিখলাম নেচারাল, নেচারাল, আর একটা হচ্ছে অ্যারাইভাল। কি, অ্যারাইভাল। হ্যাঁ, এই দুটো শব্দ দেখেন, দুইটার শেষেই কি আছে,
এ এল আছে, দুইটা শেষেই এ এল আছে, তাহলে কি দুইটা আপনি কি বলবেন? এই দুটোকেই কি বলবেন? নাউন বলবেন না অ্যাডজেক্টিভ বলবেন? কারণ নাউনের শেষেও এল থাকে, আবার অ্যাডজেক্টিভের শেষেও এল থাকে। তাহলে একটু খেয়াল করেন, যদি যদি নাউন, এই নাউনের সাথে যদি এল যুক্ত হয়, সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি নাউনের সাথে যুক্ত হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বের সাথে এল যুক্ত হয়, কার সাথে? ভার্বের সাথে এল যুক্ত হয়, তাহলে সেই শব্দটা হবে নাউন। ওকে, তাহলে দেখেন এই যে অ্যারাইভালের মূল শব্দটা হচ্ছে অ্যারাইভ। কি? অ্যারাইভ, এর সাথে কি যুক্ত হয়েছে? এল, তার মানে ভার্বের সাথে এল যুক্ত হয়েছে, তাহলে টোটাল যে শব্দটা হচ্ছে সেটা হবে নাউন। ঠিক আছে? আর নেচারালের মূল শব্দটা হচ্ছে নেচার। নেচার, এর সাথে এল যুক্ত হয়েছে, তার মানে নেচার হচ্ছে নাউন, এর সাথে এল যুক্ত হয়েছে, তার মানে এই টোটাল যে শব্দটা নেচারাল, এইটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? বোঝা গেছে? তার মানে এল দেখলেই আমি নাউন বা অ্যাডজেক্টিভ কোনটা বলতে পারছি না, আগে জাস্টিফাই করতে হবে এলটা কার সাথে আছে, নাউনের সাথে না অ্যাডজেক্টিভের সাথে। যদি নাউনের সাথে থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ করবেন, আনসার করবেন। আর যদি ভার্বের সাথে থাকে তাহলে বুঝবেন যে এই ভার্বের সাথে এল থাকলে সেটা হবে নাউন। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এল থাকলে একটু কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? ওই সময় একটু সময় নেবেন, 10 সেকেন্ড সময় নেবেন, কনফিউজ হয়ে গেলে সময় নেবেন, আসলে ভার্বের সাথে আছে নাকি হচ্ছে নাউনের সাথে আছে। ক্লিয়ার? এটা এই জন্য এল কে বলা হয় ড্যাংলিং সাফিক্স বা মিক্সড সাফিক্স। ড্যাংলিং অথবা মিক্সড সাফিক্স বলা হয় এল কে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে বিষয়। অনেক ভালো লাগতেছে ইংলিশ ক্লাস, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। আচ্ছা, তুলি আপু, ধন্যবাদ, অনেক সুন্দর, থ্যাঙ্কস। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ শেষ, নাউন শেষ। বোঝা গেছে? অ্যাডজেক্টিভের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাফিক্স গুলো মুখস্থ রাখা। তো সাফিক্স গুলো মুখস্থ রাখার জন্য যা যা করা দরকার আমি বলে দিয়েছি। আর আপনার আমাদের কথা দেখেন, আপনাদের একটা বড়, সবচেয়ে বড় একটা জিনিস বলি, আপনাদের কত কিছু পড়তে হয়। আমাদের অনেক কিছু পড়তে হয় না? সাধারণ জ্ঞান পড়তে হয়, বাংলা পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়, ম্যাথমেটিক্স পড়তে হয়, তারপরে আপনার হচ্ছে আইকিউ পড়তে, আরো অনেক কিছু পড়তে হয়, তাই না? অনেক কিছু পড়তে হয়। তার মানে আপনি আপনি কিন্তু এখানে আপনার দক্ষতা, মানে আপনি কত ভালো মুখস্থ করতে পারেন এটা দেখাতে আসেন নাই। সবার আগে একটা কথা মনে রাখবেন, এই যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে যারা বেশি মানে পড়তে যাবে, এক্সট্রা পড়তে যাবে, বেশি জানতে যাবে যারা, হ্যাঁ, এখানে আপনি টিচার হইতে আসেন না, আপনার কাজ হচ্ছে সঠিকভাবে আনসার করা, বেশি মার্ক তোলা। বেশি মার্ক তোলার জন্য আপনাকে কি করতে হবে? যেই জায়গা থেকে বেশি প্রশ্ন হয় আর সবচেয়ে কম উপায়ে, কম প্রেসার দিয়ে বেশি যদি ইনফরমেশন মাথার মধ্যে দেয়া যায়, সেটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? মানে আপনি যদি বিস্তারিত সবকিছু পড়তে যান, তাহলে কিন্তু আপনার সবকিছু মিলায় আপনার মাথা কিন্তু মানে কি হয়ে যাবে, মানে ভেজাল হয়ে যাবে জিনিসটা। এই জন্য আমরা কি করব? টেকনিক্যালি করব, টেকনিক, সবকিছু হবে টেকনিক বেসড। অল্প সময়ে আপনি এমন একটা কিছু করতে হবে যে 4 থেকে 5টা কথা মনে রাখতে হবে, তাহলে ওই টপিকটা শেষ। এরকম 4-5টা কথা দিয়ে আপনাকে টপিক শেষ করতে হবে, তাহলে আপনি মনে করেন যে ইউ উইল বি দ্য গেইনার, গেইন করতে পারবেন। আর যদি সব বিস্তারিত শেষ করে ফেলি আমি, তাহলে কিন্তু লাভ নাই। বিস্তারিত পড়বো, কিন্তু বিস্তারিতটা আমাকে একটা কম্প্যাক্ট একটা ট্যাবলেটের মধ্যে নিয়ে আসতে হবে। পুরো বিস্তারিত আমার 4-5টা কথাই হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আমি যখন এই যে আজকে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস নেওয়ার পরে পুরো ক্লাসটা আপনি বোর্ডে সাজিয়ে দেবো, দেখবেন এক বোর্ডে ক্লিয়ার হয়ে যাবে। একটা বোর্ডে একটা স্ক্রিনশট নেবেন, ক্লাস শেষ। ক্লিয়ার? তার মানে কি, পার্টস অফ স্পিচ একটা বক্স, খাতার শুরুতে পার্টস অফ স্পিচ। আচ্ছা ভাই দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের। ওয়েল, দেখেন পার্টস অফ স্পিচ। আচ্ছা কি হয়েছে, পার্টস অফ স্পিচ এরকম একটা নোটের শুরুতে আপনার হেডিং থাকবে, দিয়ে এরকম একটা বক্স থাকবে, এখানে সব দিয়ে। আচ্ছা নাউন মানে কি? অপস। আচ্ছা নাউন মানে কি? অপস তো দিলাম। নাউন মানে কি? ওই যেটা গল্প। আচ্ছা কার গল্প? ওই যে নিশিতার গল্প। আচ্ছা নাউন মানে নিশিতা, ওপস, আর হচ্ছে কি, আর হচ্ছে ডোমের গল্প। এই নাউন শেষ। অ্যাডজেক্টিভ মানে কি? আচ্ছা অ্যাডজেক্টিভ মানে বিএল ভি3। ঠিক আছে? আচ্ছা আর কি আছে? আর হচ্ছে ওই যে আরে আন্টির গল্প, হ্যাঁ আন্টির গল্পটা একটু মনে রাখবেন। আচ্ছা আর কি? আর হচ্ছে ওই যে এলিজাবেথানের পিরিয়ডের যে মানুষের গল্প। এই শেষ, অ্যাডজেক্টিভ নাউন শেষ। ক্লিয়ার? এই এই একটা বক্সের মধ্যে নিয়ে চলে আসতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো করতে পারবেন। এটা মাথায় রাখবেন সবসময়, বেশি এক্সট্রা পড়ার দরকার নেই। ওকে, অনেক ইন্টারেস্টিং ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাকে উদ্বুদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা
থ্যাংক ইউ। আর আমি একটা কথা দিচ্ছি আপনাদেরকে, একটা কথা আমার পক্ষ থেকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমি যতগুলো ক্লাস নেব প্রত্যেকটা ক্লাস এরকম একটা ছকের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস এরকম একটা বক্সের মধ্যে শেষ করে দিতে পারবো আমি, করিয়ে দেব আপনাদের। মানে কি, আপনাদের কোনো প্রেশার, ইংরেজিতে কোনো প্রেশার থাকবে না, এটুকু আমি কথা দিলাম আপনাদেরকে অ্যাজ আ টিচার, জানেন। আচ্ছা, তাহলে কি হলো বলুন? ওকে, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ শেষ, অ্যাডজেক্টিভ কিন্তু শেষ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না, অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো কথা হবে না। এইবার আসেন, আর একটা বিষয় আছে, আর ছোট্ট একটা বিষয় বলি, ছোট্ট একটা বিষয় বলি, যে আহ, বিষয়টা হচ্ছে যে আহ, যদি ওই যে বললাম না, বি ভার্বের পরে একটা শব্দ হলে অ্যাডজেক্টিভ হয়, আর একটা একটু এক্সট্রা নোট নিতে পারেন যে বি ভার্বের পরে যদি দুটো শব্দ হয়, বি ভার্বের পরে যদি দুটো শব্দ হয়, যেরকম হি ইজ ভেরি গুড, ঠিক আছে? বি ভার্বের পরে যদি দুটো শব্দ হয়, শেষের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা একটু নোটে রাখবেন, এটা একটু নোটে রাখবেন। বি ভার্বের পরে দুটো শব্দ হলে শেষেরটা কি হবে, তার আগেরটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে? ওকে, এই, আচ্ছা, এবার অ্যাডজেক্টিভ তো শেষ, অ্যাডজেক্টিভ শেষ, তাহলে এবার কি? এবার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা দেখেন, অ্যাডভার্ব নিয়ে অনেকের অনেক কথা থাকে। অ্যাডভার্ব, আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে অনেক সহজ একটা জিনিস, কোনো রকমের ঘাবড়াবেন না, কোনো রকমের এক্সট্রা পেন নেবেন না। অ্যাডভার্ব হচ্ছে খুব সহজ, আমি এক কথায় শেষ করে দেবো, কোনো কথা হবে না, একটু শুধু খেয়াল করেন, জাস্ট একটু খেয়াল করেন, এক কথায় অ্যাডভার্ব শেষ করে দেবো, ঠিক আছে? ওকে, দেখেন, কি, যদি কোনো ভার্বকে, ভার্বকে কি বলছি, ভার্বকে, ভার্বকে কি করবেন, হাউ, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই এবং হাউ ওফেন, এবং কি হাউ ওফেন, এই পাঁচটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন, এই পাঁচটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন কাকে, ভার্বকে, ভার্বকে। কোন পাঁচটা জিনিস দিয়ে, এই এই পাঁচটা, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ ওফেন, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ ওফেন, ওকে? এই পাঁচটা জিনিস দিয়ে প্রশ্ন করবেন, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ ওফেন। হাউ মানে কি কিভাবে, ওয়্যার মানে কি কোথায়, ওয়েন মানে কি কখন, আর একটা হচ্ছে ওয়াই মানে কেন, আর হাউ ওফেন মানে হচ্ছে কতক্ষণ পর পর, কতক্ষণ পর পর। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কি আপনারা কি যারা যারা সাথে ছিলেন একটু আমাকে জানাবেন যে স্যার এই পর্যন্ত আপনার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছি, এরকম কে কে আছেন? এরকম কে কে আছেন যে স্যার এই পর্যন্ত, ভাইয়া এই পর্যন্ত আপনার ক্লাসটা ক্লিয়ারলি দেখেছি? আচ্ছা, কে কে আছেন একটু দেখাবেন আমাকে, জানাবেন একটু। ওয়েল, একটু টাইম নিয়ে, আপনারা এতক্ষণ ক্লাস করলেন, কথা শুনলেন অনেক কিছু, এবার একটু কথা বলা যায় আপনাদের সাথে, তাই না? আচ্ছা, বলুন, নাউন অ্যাডজেক্টিভ শেষ মানে মাথার থেকে প্যারা শেষ, প্রেসার শেষ, কোনো সমস্যা নেই। ওকে, লেটস হ্যাভ সাম টক্স। বলেন, কার কি জানার আছে? জি স্যার, দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ শাহেদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ দেখেছি স্যার আমি, ওয়েল, আচ্ছা, তানজিলা জামান, ওয়েল, থ্যাংক ইউ। ক্লিয়ার, ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, ওয়েল, থ্যাংক ইউ। অন্তু, অন্তু ভাই, জি জি স্যার দেখেছি, ক্লিয়ার, ওয়েল, দেখেছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু থেকে দেখেছি, যারা ছিলেন একদমই জাননি, শুরু থেকে আছি, জি নদী আপু, থ্যাংক ইউ, দেখেছি স্যার, ইয়া, ওয়েল। আচ্ছা, সবাইকেই আমি পাচ্ছি এখানে, মোটামুটি সবাই অ্যাক্টিভলি কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো ভেরি ভেরি মাচ। ওয়েল, দেখতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রেকেবলের স্টোরিটা আবার বলবো, আচ্ছা পরবর্তী ক্লাসগুলো আপনারই চাই। আচ্ছা, থ্যাঙ্কস, ইনশাল্লাহ আপনাদের যে ক্লাসগুলো স্কেডিউল করা আছে অবশ্যই ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি নিব, হোপফুলি। ওয়েল, আচ্ছা, ব্রেকেবল মানুষ দিয়ে, ব্রেকেবল, আচ্ছা গল্পটা আমি আরেকবার বলছি, দেখেন,
আন্টির গল্প আরেকবার বলবেন ভাইয়া। বলতেছে আরে আন্টি সাম ইবলিশ আমার আইডি লাইক করে, এই জন্য আমি প্রোফাইল পিকচার দিই না। আরে আন্টি সাম ইবলিশ, IBLE আর ISH, এই দুইটা মিলে ইবলিশ, ঠিক আছে? সাম ইবলিশ আমার আইডি লাইক করে, এই জন্য আমি প্রোফাইল পিকচার দিই না। আর ব্রেকেবল যেটা, হ্যাঁ, যারা ব্রেকেবল মানে খুব ভারী প্রেমে ছ্যাঁকা খাইছে একজন, হ্যাঁ, কথার কথা। হামিদার রহমান তুলি, থ্যাংক ইউ, শুরু থেকে আছে। আচ্ছা, যারা ধরেন প্রেমে ছ্যাঁকা খেয়েছে, এরা কিছু মানুষ আছে একটু নরম সরম, একবার খাইলেই হয়েছে, ঠিক আছে, ওদের আর খুঁজে পাওয়া যাবে না, জীবন শেষ, এরকম ধরনের মানুষ, এদেরকে বলা হয় ব্রেকেবল। ব্রেকেবল মানুষদের মিউজিক্যাল কাজ হয় না, মানে গান বাজনা সঙ্গীতের কাজ হয় না, তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ, বুদ্ধিমান মানুষ, যা ছিল এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড মানে হচ্ছে রানী এলিজাবেথের সময়কালকে বলা হয়। ওকে, ওই সময়ের মানুষগুলো ছিল ইন্টেলেকচুয়াল মানুষ, ঠিক আছে? তারা কেমন ছিল? লেজেন্ডারি, তারা ছিল গোল্ডেন। আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল যে ওই সময় মানুষগুলো আমাদেরকে অনেক ভালো ভালো সাহিত্য উপহার দিয়েছে, এই কারণে আমরা হচ্ছে থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ। ওই রকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে, যাতে অন্যরা জেলাস হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, আন্টির গল্প, আচ্ছা, ওয়েল, আন্টির গল্প বলেছি, দেখে বলো বলেছি। আচ্ছা, তাহলে মোটামুটি কিন্তু ক্লিয়ার, তাই তো? আচ্ছা, আমার নাম ফাহাদ ইকবাল। আমি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি, জব প্রত্যাশীদের জন্য ক্লাস নিচ্ছি। আমি 2019 সাল থেকে অনলাইনে ক্লাস নিই, আর 2017 সাল থেকে হচ্ছে অফলাইনে মোটামুটি টুকটাক পড়াই। আর ছোটখাটো একজন স্যার, মানে টিচার, সরি, ছোটখাটো একজন টিচার, এই আপনাদের মতো যারা জব প্রত্যাশী আছে তাদেরকে আমি টুকটাক ইংরেজিটা পড়াই। আর আমি হচ্ছে ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স, মাস্টার্স চলছে ইংরেজি বিভাগেই। আর এই হচ্ছে বিষয়, আমার বিস্তারিত বিষয়। আর আমার যশোরে ছোট্ট একটা কোচিং আছে, এখানে আমি পড়াই আর কি বাচ্চাদেরকে। আর মানে এই যে মারুফ ভাইয়ের কোচিং এ আমি ক্লাস নিই। এই হচ্ছে আমার পরিচয়, আমি ফাহাদ ইকবাল, আমার বাসা যশোর। ওকে, দ্যাটস অল, এই হলো বিষয়। আর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের আনসার করবো। Well, তাহলে অ্যাডভার্ব নিয়ে কথা বলছিলাম, অ্যাডভার্বে ফিরে আসা যাক। অ্যাডভার্বে কি আছে? যদি কোনো ভার্বকে বা কাউকে হাউ, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ ফেন দিয়ে প্রশ্ন করেন, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? এবার আমি একটু দেখা একটা সেন্টেন্স লিখি, যে হি কামস হিয়ার, হি কামস হিয়ার at 7 a.m. by bus to buy প্রোডাক্ট। আচ্ছা, বাই বাস এটা নিচে লিখি, টু বাই প্রোডাক্ট রেগুলারলি, ঠিক আছে? এটা একটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দিই, হি ইজ কামিং হোম, হি ইজ কামিং হোম, সে বাড়ি ফিরছে, হ্যাঁ। এইখানে দেখেন, এই দুইটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা এক্সাম্পল দেখলে অ্যাডভার্ব ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডভার্ব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? অ্যাডভার্ব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, ভালো করে দেখেন। ধন্যবাদ ভাইয়া, ওয়েলকাম, ওয়েলকাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আচ্ছা, ওয়েল, তাহলে আমরা যদি প্রশ্ন করি, কামসটা এখানে ভার্ব, তাই না? কামসকে প্রশ্ন করেন, সে আসে হিয়ার এট 7 a.m. বাই বাস টু বাই প্রোডাক্ট রেগুলারলি। আচ্ছা, কামসকে আমি প্রশ্ন করবো, সে কোথায় আসে, ওয়্যার, কোথায় আসে? আচ্ছা, এই যে এটা হিয়ার, এইটা হচ্ছে অ্যান্সার হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি কামস হিয়ার, এটা অ্যাডভার্ব। আচ্ছা, when, কখন আসে, at 7 a.m., এটাও অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, কেন আসে, টু বাই প্রোডাক্ট, এটাও অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, হাউ, কিভাবে আসে, বাই বাস, এটাও একটা অ্যাডভার্ব। আচ্ছা, কতদিন পর পর বা কতক্ষণ পর পর আসে, কত সময় পর পর আসে, হাউ অফেন, তাহলে সেটা কি, রেগুলারলি, এটাও একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আপনি এগুলো দিয়ে যাই পাবেন না কেন সেটাই অ্যাডভার্ব হবে, সেটা নাউনের মতো দেখতে হোক, যার মতো দেখতে হোক, কিচ্ছু দেখার দরকার নেই। এগুলো দিয়ে আনসার করেছেন, যেটা প্রশ্ন করেছেন, যেটা পাচ্ছেন সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, তাহলে কি, এখানে দেখেন হি ইজ কামিং হোম, হি ইজ কামিং হোম মানে কি, সে কোথায় আসছে, হোম,
কামিং, কোথায় কামিং করছে? হোম। তাহলে হোমটা কি নাউন দেখা যাচ্ছে, বাট আসলে এটা নাউন না। এটা কি? এটা হবে অ্যাডভার্ব। কারণ কি? ওয়্যার দিয়ে প্রশ্ন করেছেন আপনি। হেক আসছে কোথায়? ওয়্যার, কোথায়? হোম। তাহলে হোমটা হচ্ছে নাউন না। হোম দেখতে নাউন কিন্তু বাট এটা আসলে অ্যাডভার্ব। কারণ কি? ওয়্যার দিয়ে প্রশ্ন করে পাওয়া গেছে তাই। ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল অ্যাডভার্ব। এই কয়টা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ওকে, মনে থাকবে তো? আচ্ছা, দেখেন, এই হচ্ছে অ্যাডভার্ব। আরো যদি কিছু কথা বলি, আরো যদি কিছু কথা বলি, যেরকম যেরকম অ্যাডভার্ব সম্পর্কিত আরো দুই একটা কথা বলি। যেরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো সবসময় অ্যাডভার্ব। কি? কিছু শব্দ, শব্দ যারা, যারা সর্বদাই অ্যাডভার্ব। কি? সর্বদাই কি? অ্যাডভার্ব। সর্বদাই অ্যাডভার্ব। কিছু শব্দ যারা সর্বদাই অ্যাডভার্ব। এরকম কিছু শব্দ আছে। কি কি? আচ্ছা, খেয়াল করেন। কিছু শব্দ যারা সর্বদাই অ্যাডভার্ব, সেটা হচ্ছে যেরকম ধরেন আহ এ সান হর্স, এ সান হর্স, এ সান হর্স। এতে কি? অলওয়েজ, অলওয়েজ। এস থেকে কি? সামটাইমস, সামটাইমস। এস থেকে সামটাইমস। ইউ থেকে ইউজুয়ালি, ইউ। এন থেকে হচ্ছে নেভার, ঠিক আছে। এইচ থেকে হচ্ছে হার্ডলি, হার্ডলি। ও থেকে হচ্ছে ওফেন, আর থেকে হচ্ছে রেয়ারলি, আর এস থেকে হচ্ছে সেলডম। এই কয়টা শব্দ, কোনো কিছু তাকাবেন না, হ্যাঁ। এ সান হর্স, অলওয়েজ, সামটাইমস, ইউজুয়ালি, নেভার, হার্ডলি, ওপেন, রেয়ারলি, সেলডম। এগুলো যেই জায়গাটাইতেই আসবে না কেন, বাক্যের যেখানে আসুক না কেন, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব হবে। যেভাবেই আসুক না কেন, এটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? এটা হচ্ছে সবসময় অ্যাডভার্ব। ঠিক আছে? ওয়েল, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, অ্যাডভার্ব নিয়ে কথা। অ্যাডভার্ব নিয়ে কথা শেষ। ওকে, এইবার আসেন, এইবার আসেন, এইবার আসেন একটা বিষয়, একটা স্পেশাল টেকনিক, যেটা আপনারা শুরু থেকে বলছিলেন, শুরু থেকে কথা বলছিলেন, সেই স্পেশাল টেকনিকটা ভালো করে খেয়াল করেন। স্পেশাল টেকনিক। ওকে, দেখেন, আহ যদি ডিটারমাইনার, কি? ডিটারমাইনার এর পরে কয়টা শব্দ হয়? তিনটা শব্দ হয়। যদি ডিটারমাইনারের পরে তিনটা শব্দ হয়, তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। ঠিক আছে? যদি ডিটারমাইনারের পরে দুইটা শব্দ হয়, শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যদি ডিটারমাইনারের পরে একটা মাত্র শব্দ হয়, সেটা হবে নাউন। এই, যদি ডিটারমাইনারের পরে তিনটা শব্দ হয়, শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। যদি ডিটারমাইনারের পরে আপনার দুইটা শব্দ হয়, শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। যদি ডিটারমাইনারের পরে একটা মাত্র শব্দ হয়, সেটা হবে নাউন। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেলে আপনারা একটা জাস্ট একটা লাইক চিহ্ন দিয়ে দেন, বা এটা কিছু বলে দিন ইচ্ছা মতো। গেল? ঠিক আছে, একটা এক্সাম্পল দিব। আচ্ছা, দেখেন, এক্সাম্পল দেখেন। বাংলাদেশ, বাংলাদেশ ইজ আ ডেন্সলি, ডেন্সলি পপুলেটেড, পপুলেটেড কান্ট্রি, কান্ট্রি। বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এইবার আসেন, এখানে ডিটারমাইনার কোনটা? এই যেটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার কোনটা? এইটা, এ। ওকে, এটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার পরে কয়টা শব্দ? ডিটারমাইনার পরে হচ্ছে তিনটা শব্দ, একটা, দুইটা, তিনটা। ডিটারমাইনার পরে যদি তিনটা শব্দ হয়, শেষেরটা কি হবে? নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব। ঠিক আছে? ওকে, খেয়াল করেন এই জায়গাটায়। ডিটারমাইনার পর তিনটা শব্দ হলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কান্ট্রি নাউন, এটা অপারেটর অ্যাডজেক্টিভ, ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? এই, এই হচ্ছে বিষয়। আর যদি দুইটা শব্দ হয়, তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। একটা শব্দ হলে ওটা নাউনই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে ডিটারমিনার কোনগুলো, এগুলো চিনতে হবে না? ডিটারমিনার আমি বলে দিচ্ছি।
ডিটারমাইনারটা একটু চিনাই দিই। ডিটার মাইনার, আচ্ছা ডিটারমাইনার নিয়ে বিস্তারিত কথাবার্তা পরে হবে, আমি যে সংক্ষেপে বলছি ADP NQ। ADP NQ এটুকু মনে রাখবেন। ADP NQ এটার একটা গল্প আছে। এডিপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পুলিশ। ইনি একটা কোচিং এ রেট দিয়েছিল, আমার একটা কোচিং এ রেট দিয়েছিল। তো যে ওখানে যে দেখেন নোবডি ইজ কোয়াক, কোয়াক মানে হচ্ছে চিটার, প্রতারক। তাহলে নোবডি ইজ কোয়াক, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পুলিশ রেট দিয়ে দেখেন নোবডি ইজ কোয়াক। তাহলে এ তে হচ্ছে, ডি তে হচ্ছে, পি তে হচ্ছে, এন তে হচ্ছে, আর কিউ থেকে হচ্ছে, ঠিক আছে। তাহলে এতে আর্টিকেল, আর্টিকেল মানেই হচ্ছে ডিটারমিনার। ডি তে ডিমনস্ট্রেটিভ, কি ডি তে ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ। আচ্ছা ডেমনস্ট্রেটিভ মানে দিস, দ্যাট। এই দিস এর প্লুরাল হচ্ছে দিস, দিস। আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। আচ্ছা পি তে হচ্ছে পজেসিভ, একটু আগে পজেসিভ দেখালাম না আপনাদেরকে, মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিম, এগুলো হচ্ছে পজেসিভ। আচ্ছা এন থেকে হচ্ছে নিউমারাল, কি নিউমারাল, নিউমারাল মানে হচ্ছে 1 2 3 ফার্স্ট সেকেন্ড, এগুলো ফার্স্ট সেকেন্ড এগুলো। আর কোয়ান্টিফায়ার হচ্ছে কিউ থেকে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেগুলো দিয়ে কোয়ান্টিটি বোঝায়, পরিমাণ বোঝায়, হ্যাঁ। এনি, মেনি, সাম, লিটল, এ লিটল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, ঠিক আছে। আর আর্টিকেল মানে জানেন এ, এন, দা, এইগুলোকে বলে আর্টিকেল। তাহলে ডিটারমাইনারের এইগুলো হচ্ছে ডিটারমাইনার, মনে রাখতে পারেন আপনারা, হ্যাঁ। এইগুলো হচ্ছে ডিটারমাইনার, জাস্ট এইটুকু। ADP NQ মানে হচ্ছে ডিটারমাইনার। দেখেন ভালো করে, বোঝা যাচ্ছে? ভালো করে একটু খেয়াল করেন, বোঝা গেলে আমাকে জানান ডেন্সলি, ইয়া রাইট। ওকে, তাহলে এগুলো হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার পরের শব্দটা যদি পরে তিনটা শব্দ থাকে তাহলে শেষেরটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। তাহলে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এরপরে বা আর পরে কয়টা শব্দ ছিল? বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তিনটা শব্দ, শেষেরটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। ক্লিয়ার? এই হচ্ছে কথা। তাহলে গেল, টোটালি গেল। এরপরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ভার্ব। কি বাকি থাকছে? ভার্ব, 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 ভার্ব। এবার আমরা একটু ভার্ব দেখলেই মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। ভার্বটা চেনা খুবই সহজ ভাই, ভার্ব চেনা খুবই সহজ, ভার্ব চেনা খুবই সহজ, কোনো কঠিন কিছু না, শুধু ভার্বের সাফিক্স গুলো মুখস্থ করবেন। ভার্বের সাফিক্স গুলা কি কি দেখেন। দেখেন এইগুলো হচ্ছে ভার্বের সাফিক্স। কখনো কখনো এটা কয়েকটা প্রিফিক্সও আছে, হ্যাঁ, কয়েকটা সামনেও বসে, আবার কয়েকটা প্রিফিক্সের সামনেও বসে, আবার পিছনেও বসে। যেরকম ইএন, এটা সামনেও বসে, ঠিক আছে, আবার পরেও বসে, ঠিক আছে। এটা সাফিক্স হয়, প্রিফিক্স হয়, তো আপনারা জাস্ট সাফিক্স হিসেবে মনে রাখতে পারেন এগুলো, ঠিক আছে। ওকে, যখন এইগুলো কোনো শব্দের শেষে, যেরকম ধরেন ক্লারিফাই, কি ক্লারিফাই, তাহলে এই যে ক্লারিফাই এর শেষে কি আছে? FY আছে, তাহলে এটা কি লিখবো? ভার্ব লিখবো, ঠিক আছে, ভার্ব। ওকে, আচ্ছা যেরকম এট, নামারেট, নামারেট, ঠিক আছে। তারপরে ধরেন আরো যেরকম আছে যে এমবেড, এমবেড মানে হচ্ছে ভার্ব। ওকে, বি তে কি? বিহোল্ড, বি তে কি? বিহোল্ড, এটাও একটা ভার্ব, ঠিক আছে, বিহোল্ড। ওকে, আচ্ছা এই এই হচ্ছে যদি কোনো শব্দের শেষে বা শুরুতে এগুলো থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? এগুলো মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন? একটা মেয়ের নাম হচ্ছে ইসফিসা, ইসফিসা এমবে হাটে, এমবে হাটেন, ঠিক আছে, এমবে হাটেন, ইসফিসা এমবে হাটেন। ইসফিসা এমবে মানে এভাবে, গ্রামে বলা হয় এমবে, এমবে আয়। তাহলে ইসফিসা একটা মেয়ের নাম, ইসফিসা এমবে হাটেন, ইস ফি সা এমবে হাটেন, ঠিক আছে। এই আর কি, জাস্ট আই ওয়াজ জাস্ট কিডিং। এটা মনে রাখতে পারেন আপনারা, ইসফিসা এমবে হাটে, এগুলো দিয়ে হয় ভার্ব। ওকে, আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি আপনাদেরকে আমি এখন বলবো, সংক্ষিপ্ত একটা পদ্ধতি। কি পদ্ধতি? তাহলে এটা মুছে দেন, এটা মুছে দিলে আপনাদের কিন্তু ভার্ব ক্লিয়ার। এবার একটা সংক্ষিপ্ত পদ্ধতি বলবো। তার আগে আর একটু ছোট্ট কথা বলি, মডিফিকেশন সিস্টেম, মডিফিকেশন সিস্টেম, ঠিক আছে, মডিফিকেশন সিস্টেম, মডিফিকেশন সিস্টেম।
মডিফিকেশন সিস্টেম মানে একজন আরেকজনের সম্পর্কে তথ্য দেয়। কে কার সম্পর্কে তথ্য দেয়? দেখেন, নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, আর হচ্ছে অ্যাডভার্ব। এই চারটা তো শুধু মনে রাখবেন একটা জিনিস, যে এই তিনটে একটা গ্রুপের, নাউন আলাদা গ্রুপের। নাউনকে মডিফাই করে একজন, সে কি? অ্যাডজেক্টিভ। নাউনের সম্পর্কে শুধুমাত্র কথা বলতে পারে অ্যাডজেক্টিভ, আর বাকি তিনজনের সম্পর্কে কথা বলে অ্যাডভার্ব। এইটুকু মনে রাখবেন। যদি নাউনকে কেউ মডিফাই করে সে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যদি ওদেরকে কেউ মডিফাই করে সে হবে অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্ব কিন্তু নিজেকে নিজে মডিফাই করে। ক্লিয়ার? অ্যাডভার্বও নিজেকে নিজে মডিফাই করে। যেরকম হি, আমি যদি বলি হি ওয়ার্কস, না, হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন বা হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে? হি ইজ আ গুড বয়। ঠিক আছে? দেখেন, তাহলে হি ইজ আ গুড বয়, বয়টা হচ্ছে নাউন, তাই না? আমরা বুঝতে পারছি বয়টা হচ্ছে নাউন, তাহলে বয়টা কেমন বয়? গুড বয়। তাহলে বয় নাউনকে মডিফাই করছে গুড শব্দটা, মানে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে গুড শব্দটা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, আগের রুলস গুলো তো আপনারা দিতেই পারছেন, বি ভার্বের পরে দুটো শব্দ, কিন্তু আমি জাস্ট মডিফায়ার নিয়মে আপনাকে বলছি। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ইএনটি থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্টটা কতটুকু ইন্টেলিজেন্ট? কতটুকু ইন্টেলিজেন্ট? ইন্টেলিজেন্ট হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি, তাহলে এ হয়ে গিয়েছে অ্যাডভার্ব। ক্লিয়ার? ভেরি হয়ে গিয়েছে অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, হি ওয়ার্কস ভেরি স্লোলি। দেখেন, হি ওয়ার্কস, ওয়ার্কস ভেরি ভেরি স্লোলি, স্লোলি। আচ্ছা দেখেন, হি ওয়ার্কস ভেরি স্লোলি। আচ্ছা, ওয়ার্কস হচ্ছে কি? ওয়ার্কস হচ্ছে আপনার ভার্ব, তাই না? কোনো কিছু করা, হওয়া, এগুলো হলে সেটা ভার্ব হয়। ঠিক আছে? ওয়ার্কস হচ্ছে ভার্ব। আচ্ছা, সে হাঁটে, কিভাবে হাঁটে? কিভাবে হাঁটে? আচ্ছা, কিভাবে যে প্রশ্ন করেছেন, স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, স্লোলি, কতটুকু স্লোলি? কতটুকু স্লোলি? এই স্লোলি অ্যাডভার্বকে আরেকটা শব্দ বলে দিচ্ছে যে কতটুকু স্লোলি, ভেরি স্লোলি। তাহলে অ্যাডভার্বকে যে মডিফাই করছে, অ্যাডভার্ব সম্পর্কে যে তথ্য দিচ্ছে, সেও কি হবে? অ্যাডভার্ব হবে। অর্থাৎ অ্যাডভার্বকে অ্যাডভার্বই মডিফাই করবে। ঠিক আছে? ক্লিয়ার কিনা? ওকে, এইবার দেখেন আরো একটা তথ্য, দেখেন আরো একটা তথ্য, দেখেন কি তথ্য? একটা কথা, এটা নোট, এটা নোট করবেন, খাতা যেখানে পড়বেন সাথেই নোট, ছোট্ট করে নোট করবেন যে অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে সেটা অবশ্যই হবে অ্যাডভার্ব। যেরকম স্লো, স্লো, এটা কি? স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করো, কি হবে? স্লোলি, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হবে। কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয় সেটা আবার হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে কিছু যুক্ত হলেই সেটা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নাউনের সাথে এল যুক্ত হলেও অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলেও অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মনে রাখবে তো? মনে থাকবে তো? ওয়েল, এই হচ্ছে আমাদের কথা ছিল। ক্লিয়ার? এইটুকু আমাদের টোটাল কথা, টোটাল কথা, টোটাল ক্লাস। এইবার এখন যে দুই চারটা কথা বলবো, সেই দুই চারটা কথা হচ্ছে আপনি যদি এগুলো কোনোভাবে পরীক্ষার হলে যে এলোমেলো করে ফেলেন, মনে না থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে? তবে আমি বলবো এইটুকুর উপরে বেস করে থাকবেন। এখন যে কথাগুলো বলবো এটা হচ্ছে একদম বিপদের সঙ্গী হিসেবে রাখবেন। ঠিক আছে? ওকে, ওকে, সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আমি একটা শব্দ, যে নাউন আমি চিনবো, নাউন চিনতে হলে কি করতে হবে? হিজ, হিজ হিজ লাভ, তার ভালোবাসা। এই লাভের জায়গায় যে শব্দটা বসাবেন, এই শব্দটাকে আপনি চেঞ্জ করে দেবেন, হিজ লাভ, তার ভালোবাসা। ঠিক আছে? হিজ লাভ, এই লাভের জায়গায় আপনি যে শব্দটা বসাবেন সেটাই নাউন হবে। যেরকম হিজ অনেস্টি, অনেস্টি, হিজ কি বলবো, হিজ কি বলবো, হিজ অনেস্টি দিলাম, তার হচ্ছে তার ভালো, হিজ লাভ, হিজ অনেস্টি, হিজ
ট্রান্সপারেন্সি, হিজ ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, তার যে একদম স্বচ্ছতা, হিজ ট্রান্সপারেন্সি। আচ্ছা এখন যদি বলি হি ইজ গুড, হি ইজ গুড, এই জায়গায় আমি যদি দিই তাহলে কি এই গুডটাকে এই জায়গায় দেওয়া যায়? লাভের জায়গায় হি ইজ গুড দেওয়া যায়? দেখেন তো, হি ইজ গুড হয়? হচ্ছে না, তার মানে এটা নাউন না। কিন্তু হিজ অনেস্টি হচ্ছে, হিজ ট্রান্সপারেন্সি হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে নাউন। অর্থাৎ হিজ দিয়ে যদি কোনো শব্দ বসান, হিজ প্লাস কোনো শব্দ যদি বসান, সেই শব্দটা হবে নাউন। যদি মিলে যায় তাহলে হবে নাউন, মনে থাকবে? ওকে, তাহলে এই পর্যন্ত দেখেন, বোঝা গেছে? বোঝা গেছে, হিজ দিয়ে কোনো শব্দ মিলে গেলে নাউন হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা এইবার আসেন, যদি যদি কোন শব্দ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখেন, এই যে হি ইজ আ গুড বয়, গুড বয়, এই জায়গায় এই গুডের জায়গায় যদি কোন একটা শব্দ আপনি বসান, মিলে যদি যায়, সেই শব্দটা হবে কি? অ্যাডজেক্টিভ। গুডের জায়গায় কোন শব্দ বসালে যদি মিলে যায় তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। যেরকম হি ইজ আ ড্যাশ বয়, হি ইজ আ স্মার্ট বয়, আমি যদি স্মার্ট বসাই তাহলে স্মার্ট হবে অ্যাডজেক্টিভ। হি ইজ আ অনেস্ট যদি বসাই তাহলে কি হবে? এই অনেস্ট হবে অ্যাডজেক্টিভ, কারণ মিলতেছে। আর আমি যদি বলি হি ইজ আ অনেস্টি বয়, অনেস্টি বয় হয়? এটা হয় না, তার মানে এটা অ্যাডজেক্টিভ না। যেটা মিলবে সেটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? হি ইজ আ ভিভিড বয়, সে একদম উজ্জ্বল ছেলে, হয়, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? আচ্ছা হি ইজ আ পোটেনশিয়াল বয়, পোটেনশিয়াল, পোটেনশিয়াল, হি ইজ আ পোটেনশিয়াল, সে হচ্ছে একজন কি বয়? পোটেনশিয়াল বয়। পোটেনশিয়াল মানে কি? পোটেনশিয়াল মানে ভবিষ্যৎময়ী, হ্যাঁ, যার মধ্যে একটা ইয়ে আছে, ভবিষ্যৎ আছে, পোটেনশিয়াল, ঠিক আছে? হি ইজ আ পোটেনশিয়াল বয়, তাহলে এটা হচ্ছে মিলে যাচ্ছে, এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেটা মিলবে সেটা অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে এই দুটো শব্দ। আর একটা জিনিস, সেটা হচ্ছে ভার্ব চেনার জন্য, সেটা কি? সেটা হচ্ছে ক্যান। ভার্ব চেনার জন্য একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি? ক্যান দিয়ে মিলাবেন। ক্যান প্লাস একটা শব্দ যদি বসাতে পারেন, তাহলে সেই শব্দটা হবে ভার্ব। ওকে, যেরকম ক্যান ডু, ক্যান ডু, ক্যান গো, ক্যান গো, আই ক্যান গো বা আই ক্যান ডু, আই ক্যান ইট, ঠিক আছে? আই ক্যান সি, এইগুলো ক্যানের সাথে মিলে যায়, ঠিক আছে? আই ক্যান অনেস্টি, আই ক্যান অনেস্ট হয় না, ঠিক আছে? আই ক্যান অনেস্ট হয় না। তাহলে যেগুলো ক্যান দিয়ে মিলে যাবে সেগুলো ভার্ব হবে, ঠিক আছে? এই ছিল আমাদের বিস্তারিত কথাবার্তা। এখন আমি দেখেন একটা চার্ট করে বক্স করে আপনাদেরকে পুরো ক্লাসটা এক জায়গায় করে দেবো, দেখেন। তাহলে ধরেন আমরা কি করলাম, নাউনের ক্ষেত্রে কি হলো, নাউন এখন যখন শিখলাম তখন মনে রাখবো ওপস, আর একটা হচ্ছে কি শিপের গল্প, আর একটা কি নিশিতার গল্প, নিশিতার গল্প, এই এই তিনটা হচ্ছে নাউন। ওকে। আচ্ছা অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বাংলা লিঙ্ক ভার্সন 3, আর হচ্ছে ওই যে আপনার হচ্ছে কি ব্রেকেবলের গল্প, ব্রেকেবল, আর হচ্ছে আন্টির গল্প, ঠিক আছে? আন্টির গল্প, এই তিনটা গল্প, এই তিনটা কথা মনে রাখলে হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা অ্যাডভার্ব কি হলো? অ্যাডভার্ব হচ্ছে আমাদের পাঁচটা প্রশ্ন, পাঁচটা ডাব্লিউএইচ, পাঁচটা ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে অ্যাডভার্ব শেষ। কি কি? হাউ, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, পাঁচটা ডাব্লিউএইচ কোশ্চেন। আর ভার্ব কি? ভার্ব হচ্ছে ইস ফিশার গল্প, কি? ইস ফিশার, ইস ফিশা, এই ইস ফিশার গল্প, এই কয়টা দিলে ভাগ শেষ, ঠিক আছে? এই এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। আপনি এবার মিলাই দেখেন, শুধু কিছু কথা হয়তো আমি বেশি বলেছি, বাট আলটিমেটলি কথা বলেছি এই কয়টা টপিকের উপরে। এই হচ্ছে টোটাল ক্লাস, আজকের ক্লাস। এটা হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ আপনি এইটুকু করেন, আশা করি এর বাইরে কিচ্ছু আপনার আসবে না। ওকে, এইবার আপনারা যখন প্র্যাকটিস করবেন আমাদের প্র্যাকটিস ক্লাসে, আপনি দেখবেন যে এর বাইরে কিছু আসে, ঠিক আছে? ওয়েল, দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। আজকে এই ক্লাসটা আমি আপনাদেরকে নিয়ে নিলাম এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে যে কথাগুলো হবে সেটা নেক্সট ক্লাসে হবে। আর আপনারা যদি এখান থেকে কোনো প্রবলেম ফেস করেন, আপনারা এখানে বলবেন আমাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চ আপনাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে ক্লাস নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।